এবার সামার প্রজেক্ট 2025 ক্লাস 3 4 5 এর জন্য ভালো করে শুনবে তোমরা। ক্লাস 3 4 5 এর বাংলা প্রজেক্টটা কি হবে ভালো করে কান পেতে শুনবে। নিজের গ্রামের পাড়া শহরের একটা ছবি আঁকবে। ছবি আঁকার পরে 10টি বাক্যে সেই এলাকা সম্পর্কে লিখবে। কি কি গুরুত্বপূর্ণ জায়গা আছে, কোন উৎসব হয়ে থাকে, আর কি কি খাবার এই গ্রামে জনপ্রিয়। অর্থাৎ গ্রামের রচনা লিখলেই হবে। গ্রামের মধ্যে কোথায় মন্দির মসজিদ, কোথায় কি অনুষ্ঠান হয়, এই যে ঔরস হচ্ছে তোদের, এগুলো সম্পর্কে 10টা বাক্যের মধ্যে সবকিছু থাকবে। বোঝা গেছে? অর্থাৎ বাংলা প্রজেক্টটা নিজের পাড়া হোক, গ্রাম হোক, শহর হোক, তার ছবি এঁকে 10টা বাক্যে বর্ণনা করতে হবে। ঠিক আছে? এবার আসি ইংরেজিতে। ইংরেজিতে ক্লাস 3 এর জন্য যেটা করতে হবে, শুধুমাত্র ক্লাস 3 ইওর ফেভারিট অ্যানিমাল, যে কোন একটা প্রাণী সম্পর্কে, প্রিয় প্রাণী সম্পর্কে 5টা বাক্য লিখে সেই প্রাণীর ছবি আঁকতে হবে। মানে ধর ইংরেজির ক্ষেত্রে ক্লাস 3 হয় কারো বিড়াল, কারো গরু, কারো কুকুর পছন্দ হয়, সেটা সম্পর্কে 5টা বাক্যে লিখতে হবে, বর্ণনা করতে হবে। হয়তো লিখবি the dog is a faithful animal, it has a 4 legs, it has 2 ears। এইভাবে আমরা তো প্যারাগ্রাফ লিখি। 5টা বাক্য লিখে সেই প্রাণীর ছবি আঁকতে হবে। ক্লাস 3 এর জন্য এটা গেল। ক্লাস 3 এর ইংরেজি প্রজেক্ট গেল। এবার ক্লাস 4 এর কি হবে? নিউজ পেপার থেকে বা অন্য কোনো জায়গা থেকে নতুন শব্দ খুঁজে বের করতে হবে। কতগুলো? এখানে 10টা লেখা আছে, আমি তোদেরকে দিলাম 20টা। মিনিমাম 10টা নতুন শব্দ খুঁজে তাদের বাংলা লিখতে হবে। বুঝলি অভি? নিউজ পেপার বা অন্য কোনো জায়গা থেকে ইংরেজি 10টা শব্দ খুঁজে বের করে তাদের বাংলা মানে লিখতে হবে। কি লিখতে হবে? বাংলা মানে। ক্লাস 5 এর ইংরেজি প্রজেক্ট শুনে নাও। প্যারাগ্রাফ লিখতে হবে 8 থেকে 10 লাইনের মধ্যে। যে জায়গা তুমি ভ্রমণ করতে ইচ্ছুক বা যেতে চাও, এটা তাজমহল হতে পারে, হাজারদুয়ারি হতে পারে, ভিক্টোরিয়া মেমোরিয়াল হতে পারে। যে জায়গা সম্পর্কে তুমি যেতে চাও সেই সব জায়গাটা 8 থেকে 10 লাইনে ইংরেজিতে লিখতে হবে এবং সেই জায়গার ছবি আঁকতে হবে। বোঝা গেল? তাহলে ইংরেজির ক্ষেত্রে 3টে ক্লাসের 3টে কি কি প্রজেক্ট আমি বলে দিলাম। ক্লাস 3 এর জন্য কি বললাম? হ্যাঁ, অ্যানিমাল। ক্লাস 3 এর জন্য ফেভারিট অ্যানিমাল, তার সম্পর্কে বাক্যে লিখতে হবে, ছবি আঁকতে হবে। 4 এর জন্য কি বললাম? নিউজ পেপার থেকে ওয়ার্ড ফাইন্ডিং, মিনিমাম 10টা, তার বাংলা লিখতে হবে। 5 এর জন্য কি বললাম? ফেভারিট প্লেস, যেখানে তুমি যেতে চাও সেটা সম্পর্কে 8 থেকে 10 লাইনে লিখতে হবে, তার ছবি আঁকতে হবে। হয়ে গেল? এবার চলে আসি গণিতে। এবার অঙ্কতে আসি। শোনো, সবারই জন্য ক্লাস 3 4 5 অঙ্কের কাজটা শুনে নাও। 5টি সবজির নাম ও তাদের দাম লিখতে হবে। হয়তো লিখলি কুমড়ো 20 টাকা কেজি, লিখলি তো বেগুন 40 টাকা কেজি। 5টে ফল অঙ্কের ক্ষেত্রে কিন্তু মোট কত টাকার কিনলে কত বাঁচলো, খরচ হলো, তা হিসাব করবে। ঠিক আছে? বেগুন কিনলি, এইভাবে 5টা ফলের কত কত দামে কিনলি, সেই 5টাকে যোগ করে কত টাকা হলো সেগুলো লিখতে হবে। নিজের পরিবারের বিদ্যুৎ বিল, বাজারে খরচ একটি সরল তালিকা তৈরি করো। বাড়ি লিখলি, বিদ্যুৎ বিল লিখবি, পড়ে দিয়ে দেখাচ্ছে 600 টাকা, বা বাজারের খরচ 300 টাকা। এইভাবে একটা ঘর তৈরি করবি। বুঝতে পারলি? দৈনিক তাপমাত্রার হিসেব 5 দিন ধরে লেখো, তুলনা করো। 5 দিন, আজকে ধর 29 তারিখ, আজকে 25 ডিগ্রি সেলসিয়াস, কালকে 30 তারিখ 28 ডিগ্রি সেলসিয়াস। এইভাবে 5 দিনের রেকর্ড তোকে লিখে রাখতে হবে অঙ্কের ক্ষেত্রে। আমি বোর্ডে লিখে দেব। তারপরে চলে আসি পরিবেশ। ক্লাস 3 4 5 গ্রীষ্মকালে পাওয়া 5টি ফল আর 5টি ফুলের ছবি আঁকো। ছবি এঁকে কেটে সেই ছবি আঁকে একটা জায়গায় খাতার উপরে পেস্ট করতে হবে, আঁকলেই হবে। 5টা ফুল আর 5টা ফলের ছবি। সব ক্লাস 3 4 5 এর জন্য বলছি। কোন গাছ কোন ঋতুতে বেশি দেখা যায় তা নিচে 5টি তথ্য লিখো। কোন গাছ কখন দেখা যায়?
ঠিক আছে, সব গাছ তো সব সময় পাওয়া যায় না, কোন গাছটা কোন সময় পাওয়া যায় কোন ঋতুতে সেটা দেখতে হবে। জল বাঁচাও জীবন বাঁচাও এই বিষয়ে একটি পোস্টার বা রোগের স্লোগান তৈরি করতে হবে। জল বাঁচাও প্রাণ বাঁচাও, ধর জলই জীবন এইভাবে একটা লিখলি কাগজে দিয়ে বড় পোস্টার এরকম প্লে কার্ডের মতো তৈরি করলি, আমরা যেমন হাতে ধরি র্যালি করি তখন বার করি, এরকম তোকে জল সম্পর্কে একটা ভালো কথা লিখতে হবে যে জলই জীবন, লিখলি ঠিক আছে। একটি ছোট চার্ট তৈরি করো কিভাবে আমরা জল ও বিদ্যুৎ সাশ্রয় করতে পারি। জল আর বিদ্যুৎ কিভাবে সাশ্রয় করতে পারি, একটা বড় কাগজ নিলি, ঠিক আছে, অপচয় জল কল খুলবো না, যতটুকু প্রয়োজন ব্যবহার করব, কল খোলা রাখবো না, এইভাবে পরপর 4-5টা বাক্যের প্রজেক্টে একবারে লিখতে হবে। বিদ্যুতের বিল অযথা ফ্যান লাইট জ্বালাবো না, ঠিক আছে, প্রয়োজন মতো ব্যবহার করব, যত্রতত্র দিনের বেলা লাইট জ্বালাবো না, এই সব কারণগুলো দুই পাশে দুই দিকে লিখতে হবে, একদিকে জল একদিকে বিদ্যুৎ, কি করে আমরা বাঁচাতে পারি। তারপরে দেখো এবার পরিবেশের ক্ষেত্রে চলে এসো। পরিবেশের নিজের পরিবারের একটা ছবি আঁকো, নিজের পরিবারের ছবি আঁকতে হবে। পাড়ার 3টি গুরুত্বপূর্ণ জায়গার নাম যেমন ডাকঘর, স্বাস্থ্যকেন্দ্র, ছবি ও কাজ লিখো, এগুলো পারলে আঁকতে হবে। একটি গল্প লেখো, আমরা সবাই একসাথে থাকি, 6 থেকে 8 লাইন। শিক্ষার্থী প্রকৃতিতে যতগুলো পশু পাখি গাছের নাম জানে সেগুলো ছবি আঁকবে। বাড়তি পরিবেশের এটা কাজ, এটা তোমরা করতে পারো ক্লাস 3, 4, 5 এর জন্য। আমাদের পরিবার আমাদের সমাজ এই নিয়ে পরিবারের ছবি আঁকতে হবে। গ্রামে যদি ডাকঘর, স্বাস্থ্যকেন্দ্র, বিদ্যালয় থাকে তার ছবি আঁকতে হবে। আর একটা গল্প লিখতে হবে, আমরা সবাই একসাথে থাকি, এই নিয়ে 8 থেকে 10 লাইনের গল্প লিখতে হবে। আমাদের প্রজেক্ট তাহলে 3, 4, 5 এর জন্য এত দূর। আরেকবার বলে নেই, বাংলার ক্ষেত্রে করবে নিজের গ্রাম, পাড়া বা শহরের ছবি আঁকলে 10টা বাক্যে লিখতে হবে। ইংরেজির ক্ষেত্রে ক্লাস 3 মাই ফেভারিট অ্যানিমাল, ক্লাস 4 ওয়ার্ড হান্টিং মানে শব্দ তৈরি খুঁজে বার করতে হবে, মানে লিখতে হবে। 5 এর ক্ষেত্রে হবে মাই ড্রিম প্লেস মানে যে জায়গা তুমি ভ্রমণ করতে চাও সেটা 8 থেকে 10 লাইনে লিখতে হবে। অঙ্কের ক্ষেত্রে সবজি ফলের 5টার করে নাম, তাদের দর দাম লিখতে হবে। বিদ্যুতের বিল, খরচ, বাজারের খরচ এই নিয়ে একটা সরল তালিকা তৈরি করতে হবে। আর 5 দিন ধরে তাপমাত্রা কত হচ্ছে সেটা লিখতে হবে। এত তারিখ বুধবার, এত বৃহস্পতিবার, এত তারিখ এইভাবে লিখতে হবে। পরিবেশে হচ্ছে কি গ্রীষ্মকালে 5টি ফল ও ফুলের ছবি আঁকো আর কেটে পেস্ট করতে হবে। একটা ছবি আঁকার পরে আরেক জায়গায় ছবিটা কাটার পরে একটা বড় খাতার উপরে চেটাতে হবে। কোন গাছ কোন ঋতুতে বেশি দেখা যায় তাই নিয়ে 5টি তথ্য লিখো। জল বাঁচাও জীবন বাঁচাও নিয়ে একটি পোস্টার করতে হবে। একটি ছোট চার্ট তৈরি করে কিভাবে আমরা জল ও বিদ্যুৎ সাশ্রয় করতে পারি তা করতে হবে। আর পরিবেশের হচ্ছে আমাদের পরিবার ও সমাজের ক্ষেত্রে নিজের পরিবারের চিত্র আঁকতে হবে। পাড়ার 3টি গুরুত্বপূর্ণ জায়গা যেমন ডাকঘর, স্বাস্থ্যকেন্দ্র, বিদ্যালয়, ছবি ও তাদের কাজ কি সেটা লিখতে হবে। একটা গল্প লিখতে হবে, আমরা সবাই একসাথে থাকি 8 থেকে 10 লাইনে। শিক্ষার্থীরা প্রকৃতিতে যতগুলি পশু পাখি গাছের নাম জানে সেগুলি ছবি আঁকতে হবে। বাড়তি যদি পশু পাখি পায়রা, হাঁস, ঠিক আছে, এগুলো জানিস ছবি আঁকতে হবে, নাম লিখতে হবে। ঠিক আছে, এটাই কমপ্লিট।